আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো ছুরি শুটকির রেসিপি। তাই রেসিপিটা আসলে কি বলবো আর, যে এত দারুণ, এত মজা, এত স্বাদ কেন জানি না। আর আরেকটা কথা আগেই বলে নেই, সবাই আমার বন্ধুরা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বলতে আমার চারপাশে অনেক শব্দ, মানে আমার চারপাশে ভারী করতেছে, তাই ভারীর অনেক টুকটাক ঠুসটাস অনেক শব্দ, মানে সেন্টারিং করার সময় শব্দ, তারপর যখন টাইলস লাগায় তখন শব্দ, রড কাটে তখন শব্দ, সব সময় শব্দ। শব্দের জন্য আমি ইদানিং ঠিকমতো ভিডিও ভয়েস দিতে পারছি না, আমার কাছে অনেকটা খারাপ লাগতেছে। আর ভয়েস দিতে পারছি না, আর রিয়েল ভয়েস দিয়েও ভিডিও বানাইতে পারতেছি না, তার জন্য মনে করেন আমি ভিডিও দিতে পারতেছি না। যাই হোক, কী করবো আর বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই বোনের, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তো আজকে রেসিপিটা রান্না করতে কি কি উপকরণ লাগলো তাই সব দিয়ে আজকের এই রেসিপিটা করব। আর যা যা উপকরণ লাগবে সব কিছু আমার হাতের নাগারে আছে, বাহির থেকে আবার নতুন করে কিছু কিনা আনা লাগবে না। যেমন আদা, রসুন, পেঁয়াজ, এগুলো তো মানে রেগুলার কন্টিনিউ রান্নার ভিতরেই দিতে হয়, রান্নাবান্নার ভিতরেই দিতে হয়, রেসিপিতে দিতে হয়। আর এই তো পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ সাদা তেল দিলাম, সাদা তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা অনতপর নেড়ে ছেড়ে ভেজে তারপরে এখন আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আর আজকের রেসিপিটা কিন্তু লাস্টে অনেক দারুণ একটা মজা আছে, যে কি বলবো আর সেটা এখন বললাম না। আমার ভিডিও শেষ পর্যন্ত দেখেন, দেখলে পরে বুঝতে পারবেন যে দারুণ একটা লুকায় আছে স্বাদ, দারুণ স্বাদের লুকায় আছে। দারুণ স্বাদের লুকায় কিটা জানেন? যেমন যেই জিনিসটা অনেকটা স্বাদ, তাই ওই জিনিসটা এখন পর্যন্ত আপনাদের সাথে তুলে ধরি নাই। কারণ হচ্ছে তুলে ধরলেই তো আমার ভিডিওটা শেষ হয়ে যাবে, তাই না? তাই সেই জন্য আর তুলে ধরলাম না। তাই শেষ পর্যন্ত দেখেন যে লোটা শুটকি, ছুরি শুটকি, পরে আরও তো কত আইটেমের শুটকি আছে। তো এই শুটকিগুলা যদি আপনারা চাইলে এভাবে যদি খান তাহলে বেশ মজাই লাগে, মজাটাই আলাদা। আর দেখা যাচ্ছে এই জিনিসগুলো 12 মাসে, মানে 12 মাস পাওয়া যায় না, এক সিজনে ফ্রোজন করে রাখলে আরেক সিজনে খাওয়া যায়। তাই সেজন্য বললাম যে 12 মাসই খাওয়া যায় জিনিসটা দিয়ে। আর এই তো দেখেন আমি একটু পানি দিয়ে তারপরে হলুদের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আর হলুদের গুঁড়া এরকম পানির ভিতরে দিলে হলুদের কালারটা সুন্দর হয়, খেতেও ভীষণ মজা লাগে। আর যদি দেখা গেছে হলুদটা তেলের ভিতরে পোড়া পোড়া ভাবে দিয়ে দেয় তাহলে কিন্তু হলুদটা পুড়ে যায়। আর এই তো দেখেন আমার কিন্তু এখন মরিচটা কষানো হয়ে গেছে। এখন আমি এই যে শুটকি মাছগুলো দিয়েছি। আর আমি কিন্তু ছুরি শুটকি কখনো খাই নাই, আমার ভালো লাগতো না খাইতে, আমার কেমন জানি একটা পছন্দই হইতো না। কিন্তু এখন দেখলাম যে নিজের হাতে রান্না করে খেয়ে এই মজাটা পাইছি, মজাটাই আলাদা। যে কি বলবো যে এত মজা। আমার মেয়ে বলতেছে, মা আরেকদিন রান্না করো তো। এই শুটকি মাছগুলা জানেন কোথায় থেকে দিচ্ছে? এগুলা আমার ননসের বাড়ি থেকে পাঠাইছে, ননসের বাড়ি চরবেশন। কিন্তু ননসের শুটকিগুলো দেয় না, কিন্তু ননসে কিনে তারপরে আমার জন্য পাঠাইছে। তাই যাই হোক, আমিও আপনাদেরকে শেয়ার করে তারপরে খেতেছি, আমি একা একা খাবো না। কারণ হচ্ছে আপনাদেরকে সাথে নিয়েই খাবো, একা একা খেলে ভালো লাগবে না। আর এই সমস্ত শুটকি ভর্তা, তারপরে মানে এই সমস্ত জিনিসগুলো সবাইকে নিয়ে খেলে ভীষণ মজা লাগে। আর আমি একটু পানি এড করলাম, পানিটা একটু বেশি এড করে নিয়ে অল্প একটু পানি এড করলেই হবে, যেহেতু এটা তো সিদ্ধ হতে হবে, তাই না? আর এগুলো তো কিভাবে পরিষ্কার করলাম, ধুয়ে নিলাম তা তো দেখতেই পাচ্ছেন। কারণ হচ্ছে একদম গরম পানি দিয়া, কুসুম কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে কষলে কষলে দিয়ে নিয়েছি। আর এই তো বললাম যে একটা মজার জিনিস কি ছিল, কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি এই সিজনে রেখে দিলে মানে আবার সিজন শেষ হইলেও কিন্তু খাওয়া যায়। আর এই কাঁঠালের বিচি প্রয়োজন করে রাখলে কিন্তু অনেক দিন খাওয়া যায়, কোনো সমস্যা হয় না। বছর লাগাতে খাওয়া যায়, কারণ হচ্ছে ফ্রিজে রেখে বছর লাগাতে খাওয়া যায়।
তা এ তো আমার ভোজন করণীয় বাসায় ছিল, তাই আমি সেটাই দিয়ে আজকে এই যে শুটকি মাছের রেসিপি করলাম। তাই দেখতেই তো পাচ্ছেন, এখন আমি সুন্দর করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর আমি কারেন্টের চুলা যেহেতু রান্না করতেছি, দেখতেই তো পাচ্ছেন। আর এই তো এখন এইটা একদম শুকনা শুকনা হবে, তাহলে ভীষণ মজা লাগবে। আর এত পানি পানি খাওয়াইলে ভালো লাগবে না, ঝোল ঝোল ভালো লাগবে না। আর একটু মাখা মাখা ঝোল রাখলে ওটা খেতে ভীষণ মজা লাগে। আর এটা যে এত মজা, বিশ্বাস করবেন, না খেলে বুঝতে পারবেন না আমার বন্ধুরা। একবার হলো ট্রাই করেন এই রেসিপিটা, শুটকি মাছের রেসিপিটা একবার হলো ট্রাই করবেন, তারপরে আমাকে খেয়ে আবার জানাবেন, ঠিক আছে? তাই বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।